একটু কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য ফুরফুরাতে ছিলাম। আমি শুক্রবারে একটু কাজে ব্যস্ত ছিলাম বলে আমি আসতে পারিনি, নাহলে তো আমি তো লাইভ দিতাম ভাই, সামনে শুক্রবার লাইভ দেবো। আমি তো জানেন আমি খুব কষ্ট করি চ্যানেলের থেকে, আমি প্রচুর মেহনত করি ভাইজান, বুঝলেন। কিন্তু বলা বলি কথা, এত ভাই কাজের চাপ, এত কাজের টেনশন, ভাই মাথা ঠিক থাকে না। কালকে এত শরীর ক্লান্ত হয়ে গেছে, আমি কালকে যে এসেছি 5টার সময়, আসরের মাগরিবের নামাজ পড়ে সে ঘুমিয়ে গেছি জানেন। সে উঠেছি রাত 1টা না 1:30টার সময়, তো শরীর ক্লান্ত। কিন্তু ভাই ইনশাল্লাহ দোয়া করবেন। দেখেন না, চ্যানেলে কয়েকদিন ধরে ভিডিওই আমার আপলোড করা হয় না চ্যানেলে। তোমার আজকে একটা ভিডিও ছেড়েছি, আর একটা ছেড়েছি, আর একটা কল্যাণ সংসদ, যে শ্রীরামপুরে কল্যাণ বানানির সংসদ, একটা খুঁটি পূজা ওদের অনুষ্ঠান হচ্ছে পুজো, সেটির একটা ভিডিও আমি ছেড়েছি, আপলোড করেছি আমার চ্যানেলে, বাস্ট। কিন্তু বলা বলি কথা ভাইজান, 2026-এ যদি নওশাদ সিদ্দিকী যদি 4টে যদি সিট পেয়ে যায়, পুরো পুরো বাংলাকে ধাঁধা লাগিয়ে দেবে, আমি আপনাকে বলে দিলাম। সাবির হোসেন ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা দেখছেন এফএস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। আপনারা জানেন এফএস আনারুল মিডিয়া কাউকে দালালি করে না, সত্যটা মানুষের কাছে লাইভে তুলে ধরে। এসেছি সত্যটা মানুষের কাছে তুলে ধরে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভাঙড়ের মানুষ কিন্তু কাসেমকে ভালো নজরে দেখছে না। দেখেন না, এখন তৃণমূলকে তো অক্সিজেন দেবে কাসেম সিদ্দিকী ভাইজান। 2026-এ মুখ্যমন্ত্রীর হাতকে মজবুত করবে। ইনি তো এমনিতেও ওনার হাত তো মজবুত হয়ে আছে, যেহেতু বাংলার সিএম, তার সাথে সাথে আরও হাতকে মজবুত করবে কাসেম সিদ্দিকী। দেখা যাক না 2026-এ নওশাদ সিদ্দিকী যদি 4টে যদি সিট কেড়ে নেয় 2026-এ, 4টে সিট যদি সেটা, এটাকে আবার কে কৃষ্ণা, এটা কে কৃষ্ণা হাম কি ইমরান, আমাদের 21-এ সাউথের সিরাজ সিদ্দিকী, আমাদের 21-এ সাইথের সিরাজি জিতে গেলে ওঠে। আনারুল ভাই তুমি ভুল বলছো, নওশাদ 4টে না আরও বেশি পাবে সিট বাংলায়, নাজিমুদ্দিন হোসেন। খবর কি? আমি একটা কথা বলি ভাইজান, দেখেন 294টা সিট বিধানসভায়, কয়টা? 294। আপনি জানেন, আপনারা জানেন না ভাইজান, নওশাদ সিদ্দিকী যদি সিঙ্গেল যদি লড়ে, সিট মানে সিট পাবে না। সিট পেলে ভাঙড়ি পাবে। আমি আপনাকে বলছি, আপনারা মিলিয়ে নেবে আমার কথা। আমি আপনাদের কাছে ওয়ান ক্যামেরা লাইভে বলছি, মিলিয়ে নেবেন। নওশাদ সিদ্দিকী যদি বিধানসভায় যদি একাই যদি লড়ে, উনি সিট পাবে না, যদি পায় তো ভাঙড়ি পাবে কনফার্ম একদম। আর আর তোমার বামফ্রন্ট সিপিএমের সাথে যদি জোট করে, বামফ্রন্ট সিপিএমের সাথে যদি জোট করে যদি নওশাদ সিদ্দিকী লড়ে, আর কংগ্রেসের সাথে আসবে, দেখবেন অনেক কটা সিট পাওয়ার সম্ভাবনাটা আছে বাংলায়। আপনাদের মতামত কী? কেন আমার সাথে আপনাদের মতামত নাও মিলতে পারে, নাও মিলতে পারে। ভাই আপনাদের মতামত কি জানাবেন ভাই, একটু মতামত জানান, তাই ফাটাফাট জানান। 3 জনে একসাথে জোট করে ভাই ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বললাম না, যদি জোট করে তবে নওশাদ জিততে পারবে, না জিততে পারবে না। কেন বলেন তো? সিপিএম 34 বছর রাজত্ব করেছে বাংলা, 34 বছর, 34, 34, 33, 32, 31, 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। ভাই লোক এক থেকে গুনে, আমি উল্টা থেকে গুনতে ভালোবাসি। আমি উল্টা গুনতে ভালোবাসি, বুঝলেন তো, অসুবিধা নাই, যার যার একটা টাইমলিমিট আলাদা ব্যাপার। কিন্তু নওশাদ সিদ্দিকী যদি 2026-এ যদি বামফ্রন্ট সিপিএম কংগ্রেসকে যদি জোট করে, দেখবেন অনেক কটা সিট পাওয়া সম্ভব। কিন্তু আমাদের ফুরফুরা শরীফে পীরজাদা তোহা সিদ্দিকী চাচা যান বলেছে ভাঙড় নওশাদ জিতবে, তার সাথে সাথে কাসেম সিদ্দিকী না, তার সাথে সাথে 2 থেকে 4টে সিট পাওয়ার সম্ভাবনাটা আছে বাংলায়। আরে 4টে সিট পেলে তো পুরো বাংলাকে তোলপাড় করে ফেলবে নওশাদ সিদ্দিকী।